হ্যালো ভিউয়ার্স, আমি জাহিদ খান, অল ইন ওয়ান জেকে মিক্স আপনাদের সবাইকে স্বাগতম। যারা নোভা 3i ইউজ করেন তাদের জন্য সুখবর, কারণ এই যে দেখেন সিস্টেমে সেটিংয়ে গিয়ে দেখেন, সিস্টেমে দেখেন আপডেট চলে এসেছে। অ্যান্ড্রয়েড 9.5 চলে এসেছে আপডেট। আপনি এখন নোভা 3i আপডেট দিয়ে 9 ভার্সনটা ইউজ করতে পারবেন। তো দেখেন এই যে কী আছে একটু করে নিই। এই যে দেখেন 9 ইজ হেয়ার, বুলেট অন অ্যান্ড্রয়েড 5 দ্য ভার্সন। যাই হোক, এটা আপনারা পড়ে নেবেন কী কী থাকতেছে। সিম্পল ন্যাচারাল মানে এখানে কী কী মানে পাই আপডেটে কী কী থাকতেছে: লিভিং স্মার্ট, সোর্স ইয়োর ডাটা, বুল্ড বেটার হ্যাবিটস, ইয়োর মোবাইল অফিস, ব্যাকআপ স্টোরেজ, মানে অনেক এই আপডেটের সাথে অনেক কিছু চেঞ্জ হবে ফোনের। তো এই আপডেটটি আমি এখন আপনাদের দিয়ে তারপরে ফোনের ভিতরে কী কী চেঞ্জ আসবে সেটা আমি আপনাদের দেখাবো। তো সঙ্গেই থাকুন। এই যে দেখুন ডাউনলোডে দিয়ে দিলাম। তো এই আপডেটটি হতে অনেক সময় লাগবে, যেহেতু প্রায় 4 জিবি, 3.76 জিবি। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তারপরে আপডেটের পর আপনাদের দেখাবো এই ফোনে কী কী চেঞ্জ হচ্ছে। তো ফাইনালি 3-4 ঘন্টা সময় নিয়ে অ্যান্ড্রয়েড পাই আপডেট দিয়ে দিলাম। তো অ্যান্ড্রয়েড পাই আপডেটের পর কী কী চেঞ্জ থাকতেছে সেটাই আপনাদের সেটিংয়ে গিয়ে দেখাচ্ছি। তো অলরেডি দেখেন সেটিংয়ে কিন্তু প্রত্যেকটা আইকনের একটি আলাদা করে কালার দিয়ে দিছে, যেটা আগে কোনো ছিল না। আগে কোনো কালার ছিল না, সব এক কালার ছিল। তো এখন এক একটা আইকন এক একটা কালার হয়ে গেছে দেখেন। তো এই যে সিস্টেমে যাই, সিস্টেমে গিয়ে আপনাদের দেখায় যে পাই অলরেডি আপডেট হয়ে গেছে এবং EMUI অলরেডি 9.0.1 ভার্সন হয়ে গেছে। এই যে দেখেন, আর পাই আপডেট হয়ে গেছে, এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 9। তো আমরা অলরেডি পাই আপডেট দিয়েছি। তো এখন সেটিংয়ে কী কী চেঞ্জ আর থাকতেছে সেটাই দেখাই আপনাদের। ডিভাইস কানেকশন সেটিংয়ে তেমন কোনো চেঞ্জ আসেনি, শুধু আইকনগুলোর কালার চেঞ্জ হয়েছে। এই যে একটা বাড়তি সেটিংস আসছে, ডিজিটাল ব্যালেন্স। এটা আসলে কি? টুডে ইউ হ্যাভ ইউজ এত মিনিট লঙ্গার ইউ দেন এভারেজ। ও আপনার ফোনের ব্যালেন্স সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য জানতে পারবেন। কখন কোনটা, মানে বিশেষ করে আপনি ফোন চালাইছেন, কোন অ্যাপসটা বেশি ব্যবহার করছেন, কোন অ্যাপসটা কতক্ষণ ইউজ করছেন সেটা। এই যে যেমন আমি ইউটিউব আজকে সারাদিনে 3 ঘন্টা চালাইছি, পাবজি 1 ঘন্টা 50 মিনিট, ফেসবুক 1 ঘন্টা 13 মিনিট। আর স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ স্ক্রিনের টাইম আপনি কন্ট্রোল করতে পারবেন। একটা নতুন জিনিস দিয়েছে, দেখ এটা অবশ্য খুব সুবিধাজনক। ফোনে সারাদিন কী কী করলাম সব জানতে পারবো। আর বাড়তি কোনো সেটিংস দেখতেছি না। আর এই নোটিশ বারে কিছু সেটিংস চেঞ্জ হয়েছে। একটা বাড়তি এই যে সেটিং এসেছে, ওয়্যারলেস প্রজেকশন। এটা মনে হয় যে ওয়্যারলেস, এটার কাজটা এখনো বোঝা যাচ্ছে না, পরে কাজ জানতে পারলে আপনাদের ভিডিও তৈরি করে দেখাবো। আর এখানে নোটিশ প্যানেলে দেখতে পাচ্ছেন আইকনগুলো কালারফুল হয়েছে। এছাড়াও আপনি কোনো অ্যাপস ওপেন করলে, যেমন এখানে অ্যাপস ওপেন করলাম, এটা মাইনাস করার পর আগে যে সিস্টেমটা ছিল সেটা নেই, এখন এরকম সাইড সিস্টেম হয়েছে। এখান থেকে এভাবে মাইনাস করা যাবে এবং মাল্টিটাস্কিং তো আগের মতোই আছে। আর কি কি চেঞ্জ হয়েছে এটা ফোন কিছুদিন ব্যবহার না করা পর্যন্ত বোঝা যাবে না, যদিও এখানে আপডেটে বলে দিছে কি কি চেঞ্জ থাকতেছে, একটু দেখে নিন। ইনফরমেশনটা আসো করতেছে না, আমি ভিডিও শুরুতে দেখাইছি, আপনারা এখান থেকে দেখে নিন। তেমন কোনো চেঞ্জ দেখতেছি না ফোন ইউজ করতে করতে। আচ্ছা, ক্যামেরায় দেখি তো ক্যামেরায় কোনো চেঞ্জ আসছে কিনা। ক্যামেরা ওপেন হতে সময় নিচ্ছে একটু। ক্যামেরায় তেমন তো কোনো চেঞ্জ করতেছি।
আগের মতোই আছে, দেখি ডাউনলোডে কিছু আছে কিনা। না, এক্সট্রা কোনো কিছুই ক্যামেরাতেও দেখতেছি না। আরেকবার ট্রাই করে দেখি, কারণ ক্যামেরাতে গুগল লেন্স থাকার কথা। ও এই যে এখানে একটা চেঞ্জ দেখতেছি, এটা কি? ফ্ল্যাশ। ও আচ্ছা, এটা আপনার বিশেষ করে এই ছবিটাকে আপনার স্ক্যান করে এই ছবি অনুযায়ী বিভিন্ন থেকে দেখাবে। তো এই অপশনটা অবশ্য আপনার নেট 20 প্রোতে আছে। আপনি কোনো ফুডে যদি ক্যামেরা শো করেন তাহলে ফুডের ক্যালোরি সম্পর্কে আপনাকে ডিটেলস বলে দিবে। এই যে দেখেন এর মধ্যে কি কি আছে অপশন, স্ক্যানার আছে, আচ্ছা স্ক্যানার আছে, তারপর ট্রান্সলেশন, কোনো লেখাকে এখানে ট্রান্সলেট করতে পারবেন। আচ্ছা দেখি তো এখানে আচ্ছা এখানে সেটিং থেকে এটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা ইংলিশ করে দিই। আচ্ছা এই সেটিংসগুলো আসলে শিখতে হবে যেহেতু নতুন। আচ্ছা এটার মাধ্যমে কি আসে? এটা এদের ক্যামেরার নিজস্ব সেটিং, কিন্তু আমি জানতাম যে, আচ্ছা এগুলো পরে দেখে নেওয়া যাবে। আমি জানতাম যে এখানে গুগল লেন্স সাপোর্ট করবে, কিন্তু গুগল লেন্স তো দেখতেছি না। আচ্ছা এয়ার লেন্স, এখানেও বাড়তি কোনো অপশন দেয়নি। চলো সব দেখে নিব। এখন আমরা এখানে অ্যাপসের মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পারি কিনা? অ্যাপসের মধ্যে কোনো পার্থক্য নেই। ও হ্যাঁ, আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাই যে যাদের ফোনে এখনও এটি আপডেট আসেনি বা কোনো নোটিশ দেয়নি, তারা এই যে হাই কেয়ার এই অ্যাপসের মধ্যে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন, অথবা সিস্টেমে গিয়ে চেক করতে পারবেন। এই যে এখানে গিয়ে আপডেটে ক্লিক করবেন, তাহলে নতুন ভার্সন আসলে আপনার এখানে শো করবে। যদি আপনার কাছে নোটিশ না আসে, এখানে সিস্টেম থেকে দেখতে পারবেন। তো অথবা আপনি সরাসরি সেটিংয়ে গিয়ে সিস্টেমে গিয়ে সিস্টেম সফটওয়্যার আপডেট, এই যে চেকিং হয়ে গেছে, তারপরে এখানে চেক ফর আপডেট করে দিলে আপনার শো করবে যদি আপনার আপডেট আসে। যদিও বাংলাদেশে আজকেই আসছে, ফেব্রুয়ারির 1 তারিখ আজকে। তো অন্যান্য দেশে অলরেডি প্রায় 1 সপ্তাহ খানেক আগে আপডেটটি দিয়ে দিয়েছে, আমরা একটু লেটেই পেলাম। তো আরও হয়তো বা অনেক চেঞ্জ আছে, তো 2-1 দিন ফোন ইউজ না করলে বুঝতে পারবো না, তখন আপনাদের একটা বিস্তারিত ভিডিও তৈরি করে দেখাবো। এখন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।